ছাত্রদল নেতাদের বিরুদ্ধে শিক্ষকদের উপর হামলা, ভাঙচুর আর হুমকির অভিযোগে উত্তাল কলেজ ক্যাম্পাস। বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষের দপ্তরে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের অভিযোগ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ কয়েকজন সংগঠিতভাবে এই হামলা চালায়। শিক্ষক ও প্রশাসন সূত্রে জানা যায়, সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন অফিসের কিছু কাগজপত্র সংগ্রহ করতে স্ত্রী সহ কলেজে আসেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানাউল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একত্রে দুপুরের খাবার খাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, ঠিক সেই সময় ছাত্রদল নেতাকর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করে। পরে খাবার টেবিলে গিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ, হুমকি এবং খাবার খাওয়া বন্ধ করার চাপ সৃষ্টি করা হয়। ঘটনায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের ওপর শারীরিক হামলার অভিযোগও উঠেছে। জানা গেছে, হামলাকারীরা তার শার্ট ধরে টানাহেঁচড়া করে এবং বোতাম ছিঁড়ে ফেলে। শুধু তাই নয়, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকেও লক্ষ্য করে হুমকি দেওয়া হয়। তিনি অভিযুক্তদের এলাকায় বসবাস করে উল্লেখ করে তাকে গুরুতর ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। আজকে যে প্রাক্তন অধ্যক্ষ মহোদয় এবং তার স্ত্রী ম্যাডাম এসেছিলেন, মূলত এই খবর পেয়েই তারা ভিতরে আমাদেরকে আক্রমণ করতে গিয়েছেন। আপনারা জানেন, ইতোমধ্যে আমরা এই অধ্যক্ষ মহোদয়ের বিদায় অনুষ্ঠান নিয়ে শিক্ষক পরিষদ একটা ঝামেলায় পড়েছিলাম এবং কোনোভাবেই তারা যে অধ্যক্ষ মহোদয়ের বিদায় অনুষ্ঠান করতে দিতে চায়নি, সেই বিষয়টি নিয়ে তারা ওই সময় গত 12ই এপ্রিল, মানে এই মাসের 12 তারিখে তারা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করেছিল। সেই সময় তারা অধ্যক্ষ মহোদয়ের এই কক্ষটাতে 4 জন ব্যক্তি তখন উপস্থিত ছিল, যারা বলেছিল টাকা পয়সা না দিলে, আর্থিকভাবে আমাদেরকে অনৈতিক সুবিধা না দিলে এই বিদায় অনুষ্ঠান করা যাবে না। ওই 4 জনের মধ্যে একজন হচ্ছেন আকবর, প্রাক্তন সভাপতি, নোয়াখালী সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ছিল, বর্তমানে সে নেই। বর্তমান সভাপতি সোহাগ, বর্তমান সিনিয়র সহসভাপতি রায়হান এবং সেই সময় আরেকজন ছিলেন সভাপতি বিশাল। এই 4 জনের নেতৃত্বে তখনই তারা ওইখানে আমাদের কাছে দাবি করেছিল। আমরা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা আমাদেরকে সেই সময় বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল। মূলত সেই ঘটনার রেশ ধরে আজকের ঘটনা। ঘটনার পরপরই কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের দাবি, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতাদের কাছে লিখিত অভিযোগ, সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা এবং বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা তাদের বিচার চাই, একটা উপযুক্ত বিচার চাই, যাতে দেশের শুধু নোয়াখালী সরকারি কলেজ নয়, এমন একটা নির্দেশনা সেন্ট্রাল থেকে দেয়া হোক যাতে সারা বাংলাদেশের এই শিক্ষকরা যেন শান্তিপূর্ণভাবে ক্লাস পরিচালনা করতে পারেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমাদের আবু হেনা মোস্তফা কামাল স্যার বলেছেন, তারা বেশি কিছু চায় না, তারা শুধু সম্মান চায়।